অনিরুদ্ধের সঙ্গে হাত মিলিয়ে সংযুক্তাকে চাকরি থেকে বের করল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতেই দেখা যায়, মিটিংয়ের কথাবার্তা শুনে পারুল আর রায়ান আর সহ্য করতে পারে না এবং দুজনেই ছুটে যায় কনফারেন্স রুমে। সেখানে রায়ান সবাইকে বলে, আপনারা পারুলের চরিত্রে কালি ছেটানোর চেষ্টা করছেন, কিন্তু পারুল চক্রবর্তীর চরিত্র একটা ঠুনকো নয় যে কেউ চাইলেই তাতে দাগ লাগাতে পারবে। তখন প্রশ্ন ওঠে, তুমি কি করে জানলে আমরা কি কথা বলছিলাম? সঙ্গে সঙ্গে বলা হয়, তার মানে পারুল আড়িপেতে সব কথা শুনছিল, আর এটাই প্রমাণ করে যে কনফিডেন্সিয়াল জায়গাতেও সে কথা শোনার ব্যবস্থা করে রেখেছে, যা খুবই ডেঞ্জারাস। দাশগুপ্ত বাবু তখন বলে, শুধু তাই নয়, চেয়ারম্যানকে যখন অপমান করা হচ্ছিল তখনও পারুল ছুটে এসেছিল, মানে এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। চেয়ারম্যান স্যার কষ্ট পেয়ে বলে ওঠেন, আপনারা এসব কি বলছেন? তখন দাশগুপ্ত বলে, হতেই পারে, না হলে এই কদিনে দুজন এমপ্লয়িকে অফিসে ডেকে বন্ডেশি করানো আর জেল থেকে ছাড়ানোর চেষ্টা, এসব কি এমনি হয়েছে? আর একজন বলে, আমার তো মনে হচ্ছে তিনজনের মধ্যে বড় কোনো ষড়যন্ত্র আছে। তখন রায়ান প্রায় চিৎকার করে বলে, প্লিজ এসব কথা বন্ধ করুন, আমার স্ত্রীকে নিয়ে আমি এসব সহ্য করতে পারছি না। তখন পাল্টা বলা হয়, চেয়ারম্যান স্যারের চোখে পড়লে তোমার স্ত্রী এই কোম্পানিতে অনেক বড় জায়গায় পৌঁছবে, এটা তুমি খুব ভালো করেই জানো, আর সেই কারণেই রায়ান নাকি পারুলকে পাঠিয়েছিল চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক তৈরির জন্য। এরপর দাশগুপ্ত বাবু সোজাসুজি বলে দেয়, আমরা আর আপনাকে চাই না, আমরা সংযুক্তাকেই চাই, আপনি সম্মানের সঙ্গে কোম্পানি ছেড়ে দিন। তখন শুভব্রত বাবু প্রতিবাদ করে বলে, এভাবে কাউকে বের করে দেওয়া একেবারেই ঠিক নয়। উত্তরে দাশগুপ্ত বলে, তাহলে আপনিও কোম্পানি ছেড়ে যেতে পারেন, আমরা নতুন বোর্ড বসাব। এই কথায় চারজন ম্যানেজারই খুব কষ্ট পায়। শেষে চেয়ারম্যান আবেগে বলে ওঠেন, তুমি আমার সঙ্গে সব কাজ করে এইভাবে আমাকে ঠেকালে, আমি কিন্তু এই কোম্পানিটা নিজের হাতে গড়ে তুলেছি, যাদের মধ্যে আমি ভবিষ্যৎ দেখেছি তাদেরই এখানে এনেছি, আর তুমি আজ এসব বলে সবকিছু শেষ করে দিলে। কারণ আমি দেখেছি যে ও আমাদের কোম্পানিটা অনেক দূর নিয়ে যেতে পারবে। আর দেখো, তুমি কিন্তু একদিন পাওনার জায়গায় ছিলে, ঠিক আছে সংযুক্তা, ভুলে যেও না সেটা, তোমার কিন্তু সিইও হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি তোমার পারফরম্যান্স দেখেই সেই পদটা প্রপোজ করেছিলাম। আর তারই বদলে তুমি এই দাম দিলে। সংযুক্তা তখন উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। সব স্টাফরা ছুটে আসে, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান স্যারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বোর্ডের লোকেরা সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু তখন আর কিছুই বোঝার মতো অবস্থায় নেই। এর মধ্যেই বোর্ডের একজন সদস্য এসে এসএসকে বলে যে তোমার প্রমোশন হয়েছে। তুমি যতদিন সামলাতে পারবে সেটা তো আছেই, তার সঙ্গে আরও কিছু দিক তোমাকে সামলাতে হবে। মুম্বাই থেকে নোটিশ এসেছে, সেই কারণে তোমাকে অনেক জায়গায় যেতে হবে, তাই তোমার সঙ্গে আরও একজন সাপোর্ট সিস্টেম রাখা হবে, যে সব কাজে হেল্প করবে। এসএস খুব খুশি হয়ে যায়। অপরদিকে পারুলরা চেয়ারম্যান স্যারকে হাসপাতালে ভর্তি করেছে। পাওনার বুকুব ভেঙে পড়ে, পারুল তাকে সাহস দিয়ে বলে, আপনি একদম ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি। আর তখন সবাই বলছে, সব সময়ই উনি তোমার প্রশংসা করতেন, পারুলও তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, অথচ ওদের নিয়েই এত খারাপ কথা বলা হচ্ছিল। ডাক্তার তখন এসে জিজ্ঞেস করে, স্যার ঠিক আছেন তো? এরপর ডাক্তার জানায় যে উনার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা ওনাকে অবজারভেশনে রেখেছি, যদি কোনো ব্লক ধরা পড়ে তাহলে স্টেন্ট বসাতে হবে। এই কথা শুনে পরিবারের সবাই ভেঙে পড়ে, বিশেষ করে ছেলের বউ একেবারে দিশেহারা হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে এটা কি হয়ে গেল। অপরদিকে সিনেসিসকে বলে, মা কি যে ভালো লাগছে তাই না আপনাকে একটা উঁচু পোস্টে দেখে। হ্যাঁ, সেটা আমারও খুব ভালো লাগছে, তবে শুনছি জয়েনিং বক্সটা আসবে। তিনি কেমন হবে? তখন সে বলে, তুমি চিন্তা করো না, অনিরুদ্ধ আমার লোক, আসলে বেঙ্গলি কালচারকে খুব ভালোবাসে আর খুব হাই এডুকেটেড। কিন্তু সেদিন একটা কথা, যতদিন না চেয়ারম্যান স্যার অফিসে ফিরছেন ততদিন হয়তো পারুল এখানে থাকবে, কিন্তু তারপরে 1 মাসের মধ্যেই পারুলকে অফিস থেকে বের করে দিতে হবে, তাই সব কাগজপত্র তৈরি তো? সে বলে, একদম চিন্তা করবেন না, সব কিছু রেডি। আইসিসি বলে, শুধুমাত্র একটাই চিন্তা, পারুল আর রায়ানের ট্রান্সফার ইস্যু, এর আগে ওরা যেন আবার কোনো ঝামেলা না করে। ঠিক তখনই পাল এসে দাঁড়িয়ে বলে, ঝামেলা তো আপনারাই করতে চলেছেন।
আপনি নিজে কি একবারও ভাবলেন না যে আপনার জন্য একজন মানুষ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আপনারা এখানে বসে ফুর্তি করছেন? আপনাদের মানুষ বলে ভাবতেই আমার ঘৃণা করছে। ও আমার বাবার মতো মানুষ। আর আপনিও তো ওনার মেয়ের মতোই ছিলেন ম্যাডাম, এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলেন? শেষ পর্যন্ত এমন জায়গায় নিয়ে এলেন যে মানুষ খুন করতেও পারে। এই কাজটা করার সময় একবারও হাত কাঁপল না ম্যাডাম? রায়না বলে, আপনার সাহস হচ্ছে কিভাবে আমার অফিসে দাঁড়িয়ে এত জোর গলায় কথা বলার? আগে দেখে নিন আমার সামনে দাঁড়ানোর অধিকার আপনার আছে কি না। যা খুশি তাই বলা যায় না, যা খুশি তাই করা যায় না। আমরাও তো এই কোম্পানির এমপ্লয়ি, আমাদেরও কিছু অধিকার আছে। তখন সে বলে, তাই নাকি? এই বলেই এসএস রায়নার হাতে রেজিগনেশন লেটারটা ধরিয়ে দেয়। সবাই দেখে অবাক হয়ে যায়। রায়না বলে, এটা কি তুমি পড়তে পারো না? ইংরেজি ছাড়া আমি পড়ে শোনাচ্ছি। এরপর বলে, আজ থেকেই তোমাদের এই কোম্পানিতে থাকার আর দরকার নেই। রমেশের সঙ্গে তোমাদের ছুটি, কাল থেকে আর অফিসে আসতে হবে না। রায়ান তখন এসেসকে বলে, আপনি এ রকম করতে পারেন না, আপনি কোন ভিত্তিতে আমাদের অফিস থেকে বের করছেন? তখন এসেস বলে, আমার ইচ্ছে আর বোর্ড মেম্বারদের ইচ্ছে, তোমাদের দুজনকে আমাদের কারো পোষাচ্ছে না, তাই তোমাদেরকে বারো করে দিচ্ছি। এর বেশি উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। 1 মাসের নোটিশ পিরিয়ড সলভ করার মানে নেই, এখান থেকে কেটে পড়ো। আর পারুল রায়নের কাজটা যেত না, শুধুমাত্র তোমার জন্য চাকরিটা চলে গেল, কারণ ও তো আমাকে সাপোর্ট করত। সেই কারণেই তুমি আমাকে খুব অপদস্থ করেছ। তুমি আমাকে বলেছিলে না যে তুমি মেরে আমার চেয়ারটা নিয়ে নেবে? তোমার কি মনে হয় এই চেয়ারটায় বসেছি আমি এমনি এমনি তোমাকে ছেড়ে দেব বলে? অনেক কষ্ট করে এই চেয়ারটা আমাকে অর্জন করতে হয়েছে। পারুল, তোমার কাছেই এই চেয়ারটা আমি কোনোদিনও ছেড়ে দেব না। এখন আশা করি তুমি আমার ক্ষমতাটা বুঝে গেছ, দিনকে রাত করে দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। এরপর সিনেসিসকে বলে, তোমাকে যে বাজার লোক ছিল সে আর নেই, তাই তোমার দিন এবার শেষ, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আর যখন শেরিংকে মারতে যাবে তখন পালকে আটকায় আর বলে, শোন, জবাব আমাদের অন্য ভাষায় দিতে হবে। তর্ক করে নেয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় পারুলকে বলে, আমার আজ প্রমোশন হয়েছে, তাই তুমি আমাকে কংগ্রাচুলেট করবে না। আজ একসঙ্গে 3খানা ঘটনা ঘটেছে, এখনও চেয়ারম্যানরা এখান থেকে বেরোজনি। এই ব্র্যান্ডের অফিস থেকে বেরোবে আর আমরা প্রমোশন হয়েছে। পারুল তখন বলে, কেবল শুনুন ম্যাডাম, আপনি ভাবছেন আমাদের অফিস থেকে বের করে দিয়ে আপনি নতুন করে শুরু করছেন, কিন্তু এটাই হয়তো আপনার পতনের দিকেই নিয়ে যেতে পারে। ইসি তখন বলে, ও তাই নাকি? তোমাদের দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে, হাতে টার্মিনেশন লেটার ধরে এত বড় বড় কথা, এই যাও তো এখান থেকে। এরপর রায়ান আর পারুল ওদের রুম থেকে বেরিয়ে যায়। বাইরে এসে রায়ান জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর নিজেই বলে, তার মানে তো সব শেষ। এটা দেখে খুব অবাক লাগছে, ওরা যা করল সেটা একদম উচিত হয়নি। শুধু পারুলের সঙ্গে নেয়, আমার সঙ্গেও অন্যায় করেছে। এখন বাড়িতে গিয়ে কি হবে সেটা ভেবেই মাথা কাজ করছে না। জানি না বাড়িতে গিয়ে কি বলবো, সবাইকে কি বলবো সেটাও বুঝতে পারছি না।